যে এই তামাক সেবন ও মদ্যপানের ফলে পরবর্তী জীবনে তাদের মাতৃত্বের একটা অসুবিধা হচ্ছে, অর্থাৎ ওভুলেশনটা সাপ্রেসড হয়ে যায়, মানে গর্ভধারণের ক্ষেত্রে তামাক ক্ষমতা হারিয়ে ফেলছে। আমাদের বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিলে ঠিক বুদ্ধি বের হয় না। এটা ভুল ধারণা, এটা একেবারেই ভুল ধারণা। নমস্কার, কেমন আছেন সবাই? আজ একটা নতুন ভাবে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আপনাদের বন্ধু সুব্রত। তামাক বিরোধী দিবসের তাৎপর্য কি, কেনই বা আমরা পালন করি, আর বিশ্বে এমন একটা যদি পরিসংখ্যান পেতে চাই যে তামাক সেবনের মধ্য দিয়ে কত মানুষের অমূল্য জীবন মুহূর্তের মধ্যেই ঝরে যাচ্ছে, সেই সমস্ত মানুষ যদি একটু সচেতন হতে পারেন এবং তামাক সেবন নিয়ে আমরা যদি একটু সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারি, সেই জন্য আজকের আমার এই প্রয়াস। শুরুতে সবাইকে তরঙ্গ পডকাস্ট উইথ সুব্রত স্বাগত জানাই আপনাদের সবাইকে। আর আজকের এই বিশেষ দিনে এবং আজকের আমার পডকাস্ট চলার প্রথম পর্বে যাকে পেয়েছি, যার কথা আপনাদের সামনে তুলে ধরব, তিনি আর কেউ নন, পদ্মশ্রী ডক্টর অরুণোদয় মণ্ডল। ডক্টর অরুণোদয় মণ্ডল, যার জলস প্রচেষ্টা ছিল সুন্দরবনবাসীর জীবন জীবিকার সঙ্গে সঙ্গে তাদের স্বাস্থ্য পরিষেবা উন্নত করা, এবং তিনি এখনও পর্যন্ত এই বয়সে দাঁড়িয়ে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্ত ভোরবেলা উঠে নদী সমুদ্র পার করে কুয়াশা ভেদ করে চলে যান, কখনো হিঙ্গলগঞ্জ, কখনো কুমিরমারি, কখনো বা গোসাবা রাঙাবেলিয়া, আবার কখনো বা দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিবাদে দরিদ্র দুস্থদের পরিষেবা দেন, চিকিৎসা পরিষেবা দেন ন্যূনতম খরচে। আমি শুরুতে ডক্টর মন্ডল আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। শুরুতে আজকের আমার পডকাস্টে নতুন পথ চলে এবং আপনাকে পেয়েছি, এর জন্য প্রথমত আপনাকে কৃতজ্ঞতা, প্রণাম, ধন্যবাদ যে আমার প্রথম সফরে আপনাকে পেয়েছি। ধন্যবাদ সবাইকে। আর যে কথা দিয়ে শুরু করব, 31শে মে তো আমরা বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করি সারা বিশ্বব্যাপী। আমি একটু জানতে চাইবি যে হঠাৎ 31শে মেটা এটা নির্বাচিত হলো কিভাবে বা কবে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটাকে সংক্ষিপ্ত ভাবে বলা হয় WHO, তার হেডকোয়ার্টার্স জেনেভাতে, আমাদের দেশে নিউ দিল্লিতে তার রিজিওনাল সেন্টার। এরা সারা বিশ্বে এই স্বাস্থ্য নীতি নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, প্রতি বছর 7th এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন হয়। 7th এপ্রিল, এবং সেই 7th এপ্রিলে প্রতি বছর একটা নির্দিষ্ট থিম নিয়ে আমরা এগোই। 1987 সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে একটা রেজলিউশন পাস হয়, এই তামাক বা মাদক জাতীয় দ্রব্যের যেভাবে জনজীবনকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বা বিপর্যস্ত করছে তার প্রতিকারের জন্য। তখন ঠিক হয়েছিল 7th এপ্রিলটা বিশ্ব নো স্মোকিং ডে হিসাবে পালন করা। আচ্ছা, পরবর্তী সময় খেয়াল হলো যে 7th এপ্রিল তো ওয়ার্ল্ড হেলথ ডে বলে একটা পালন হয়, এবং প্রতি বছর তার নির্দিষ্ট একটা থিম থাকে। আমরা যদি সেই দিনটাতেই নো স্মোকিং ডে হিসেবে পালন করি, তাহলে আমরা নতুন কোনো থিম নিয়ে এগোতে পারবো না। আচ্ছা, তখন 1988-এ আবার নতুন করে রেজলিউশন পাস করিয়ে এটাকে করা হয় 31st মে। এই 31st মে সারা পৃথিবীতে নো টোবাকো ডে হিসাবে পালিত হয়। বর্তমানে প্রজন্মে দাঁড়িয়ে এখন একটা এই যে ধূমপান, আমরা সচরাচর তামাক সেবন হিসেবে ধরি যে ধূমপান করাটা, এটা একটা কিছুটা স্টাইল স্টেটমেন্ট হয়ে গেছে, একেবারে ফ্যাশন বলা যেতে পারে। কিন্তু এই ফ্যাশনটা কি আস্তে আস্তে তাদের ডেডলাইন, এই ফ্যাশনটা তাদের অভ্যাসে পরিণত হচ্ছে এবং সেটাই তাদের জীবনকে বিপদ সংকুল করে তুলছে। যেটা আগে কখনো পরিলক্ষিত হয়নি, বর্তমানে সেটা আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় মেয়েরাও কিন্তু এই ধূমপানে বা মদ্যপানে আসক্ত হয়ে পড়েছে।
এবং সমানভাবে বলা ভালো ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। একটা পাল্লা দিয়ে, তার কারণ হচ্ছে নারী পুরুষ সমান সমান, এই বার্তা থেকে তারা দিতে চাইছে। সুতরাং এই স্মোকিংটা বা এই তামাক সেবন করা বা ধূমপান করা বা মদ্যপান করা খালি কেবলমাত্র পুরুষদের এখতিয়ারে থাকবে তা তো হতে পারে না। আমরা কোনো অংশে পিছিয়ে নেই। সুতরাং তারাও কিন্তু প্রায় 22 to 23% এখন যারা যুবক যুবতী তারা এই তামাক সেবনে অভ্যস্ত হয়েছে। এবং এটা একটা ভয়ঙ্কর দিক হচ্ছে যে এই তামাক সেবন ও মদ্যপানের ফলে পরবর্তী জীবনে তাদের মাতৃত্বের একটা অসুবিধা হচ্ছে, অর্থাৎ ওভুলেশনটা সাপ্রেসড হয়ে যায়, মানে গর্ভধারণের ক্ষেত্রে তামাক ক্ষমতা হারিয়ে ফেলছে। আচ্ছা, এবং এক্ষেত্রে কি পুরুষদের ক্ষেত্রেও এরকম সমস্যা হচ্ছে? পুরুষদের থেকে মেয়েদের ক্ষেত্রে এটা বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, বেশি দেখা যাচ্ছে। সেই জন্য আমার মনে হয় আমাদেরকে অনেক বেশি সচেতন হওয়া দরকার। বছরের পর একটি মাত্র দিন আমরা নো টোবাকো ডে হিসাবে পালন করলাম, সেই একটা দিন আমরা পালন করলাম, করলে কিন্তু হবে না। আমাদের 365 দিন এই তার বিপদ সম্পর্কে সচেতন হতে হবে, সমাজকে সচেতন করতে হবে, এবং যারা প্রিভিলেন্ট ক্লাস অর্থাৎ ইয়ং জেনারেশন তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করতে হবে। তারা তো বলে যে না, আমাদের বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিলে ঠিক বুদ্ধি বের হয় না। এটা ভুল ধারণা, এটা একেবারেই ভুল ধারণা। তার কারণ স্মোকিং বা নিকোটিন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, নো ডাউট, কিন্তু আলটিমেট কোনো বেনিফিট আমাদের হয় না, বরং এর ক্ষতিকারক দিকটাই প্রায় 100% বলতে গেলে। আবার দেখো, আরো কিছু কিছু মানুষের কাছে খুবই কমন, বিশেষ করে গ্রাম বাংলার বুকে যখন দেখি বা মানুষদের সঙ্গে কথাবার্তা বলি, তখন কিছু মানুষ বলেন যে আমি তো সকালবেলা যে প্রকৃতির ডাকে বিড়ি না ফুঁকলে নাকি তার পায়খানা পর্যন্ত হয়। আর বিড়ি খেলেই যদি তার পায়খানা হবে তাহলে তার ল্যাক্সেটিভ আবিষ্কার হতো না। বিড়ি না খেলে বা ধূমপান না করলে, মদ্যপান না করলে রাতে ঘুম হবে না, তাহলে তো স্লিপিং ড্রাগস আবিষ্কার হতো না। তাই এটা ঠিক নয়। এগুলো মানুষের শুধু একটা ভ্রান্ত ধারণা। এটা ভুল ধারণা, এবং এই ভুল ধারণার বশবর্তী হয়ে তারা বিপজ্জনক একটা অভ্যাসকে জীবনের অঙ্গ হিসাবে বেছে নিয়েছে। সেকেন্ড হ্যান্ড স্মোকার যারা, নন স্মোকার যারা, তারাও তো সমানভাবে এফেক্টেড হতে পারে। নিশ্চয়ই। ধরুন একজন আপনার পাশে ধূমপান করছে, সে ধোঁয়াটা ইনহেল করছে, ইনহেল করলে তার ল্যারিংস, তার লাংস, তার থ্রোট, তার ওরাল ক্যাভিটি, এগুলো সবই কিন্তু ক্যান্সারের সাসেপ্টেবল। এট দ্য সেম টাইম তার পাশে যে মানুষটা আছে যে কখনো ধূমপান করেনি, তাকে বলা হয় প্যাসিভ স্মোকার, সেও কিন্তু সমানভাবে এই সমস্ত রোগে আক্রান্ত হতে পারে। সেই জন্য আমরা যারা ধূমপান করি না বা মদ্যপান করি না তাদেরকেই কিন্তু প্রচারে দায়িত্ব নিতে হবে। যারা ধূমপান করতে অভ্যস্ত, যারা মদ্যপান করতে অভ্যস্ত, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদের সমাজের সাধারণ মানুষের স্বার্থে বা অন্যান্য মানুষের স্বার্থে তাদেরকে বোঝাতে হবে এই ধূমপানের ফলে সে যেমন তার জীবনটা বিপদ সংকুল হচ্ছে, তেমনি তার পরিবারে যারা আছে যারা ধূমপান করে না, নন স্মোকার, তারাও কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বিশেষ করে তার যে ছোট্ট ছেলে মেয়েরা রয়েছে, আগামী প্রজন্মও কিন্তু ক্ষতিগ্রস্ত নিঃসন্দেহে। তাদের মুখ থেকে শোনা যায় যে না, এটা আমার পক্ষে ছাড়া সম্ভব হচ্ছে। এটা কি ছাড়ার কোনো রাস্তা রয়েছে, বিকল্প? আমি সবসময় আমার পেশেন্টকে আমি বলি যে ধূমপান যখন আপনি শুরু করেছেন আপনাকেই ছাড়তে হবে, এই আত্মবিশ্বাস আপনার থাকবে। সুতরাং ধূমপান ছাড়ার জন্য অন্য কোনো রাস্তা আমি বলবো না, আমি তাকে বলবো যে ধূমপান তো তুমি যখন শুরু করেছো তোমাকেই ছাড়তে হবে, এই আত্মবিশ্বাসটা তোমার উপর থাকবে। তাহলে আপনার কথা মতো যে শুধুমাত্র একটি দিন, যে 30শে মে আমরা বিশ্বব্যাপী নো টোব্যাকো ডে পালন করছি, না না, এটাতে সাফিসিয়েন্ট নয়। একদমই না। আমাদের 365 দিন এই প্রচারটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। ডাক্তারবাবু হিসেবে বিশ্ববাসীর কাছে আপনার বার্তা? আমি সাধারণ মানুষকে বলবো যে ধূমপান বা তামাক জাতীয় দ্রব্য সেবন বা মদ্যপান, এটা দিয়ে মানুষের জীবন কিন্তু কখনো কোয়ালিটি অফ লাইফ ঠিক থাকে না, অর্থাৎ কোয়ালিটি অফ লাইফটা নষ্ট হয়ে যায়। আমি তাদের কাছে উইথ ফোল্ডেড হ্যান্ডস
আবেদন রাখবো যে আপনারা এই সমস্ত নেশাদ্রব্য থেকে শতহস্ত দূরে থাকার চেষ্টা করুন, নিজের শরীর স্বাস্থ্যকে সুস্থ রাখুন, নিজের পরিবারের যারা আপনজন তাদেরকেও সুস্থ রাখুন। শুধু তাই নয়, আপনার যারা পরবর্তী প্রজন্ম তাদের ভবিষ্যতের কথা ভেবে আপনাকে অন্তত এই বদভ্যাস থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর আজকের আমাদের ছোট্ট পডকাস্ট এখানে শেষ করবো। ডাক্তারবাবুকে অশেষ ধন্যবাদ আপনার অমূল্য সময় আমাদেরকে একটু দেওয়ার জন্য। আর আমার সবে পথ চলা শুরু হলো। নমস্কার, আপনারও আপনার মসৃণ হোক সেই কামনা করি। বেশ, আজকের মতো আপনাকে নমস্কার জানাই। নমস্কার। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত। আমার নতুন জার্নি তরঙ্গ পডকাস্ট উইথ সুব্রত। সবাই সঙ্গে থাকবেন। আরো আগামী দিনে বিশেষ কিছু ভালো যেগুলো হয় সমাজের বার্তা যারা বহন করতে পারবেন বা করছেন দীর্ঘদিন ধরে, সেই সমস্ত মানুষদের বা আপনাদের যদি কিছু সাজেস্ট থাকে কাকে কাকে আপনারা দেখতে চান বা কোন বিষয়ে আপনারা পডকাস্টে আলোচনা শুনতে চান, সে ব্যাপারে আমাদেরকে সাজেস্ট করলে আমিও তেমন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সবাইকে নমস্কার।